যারা কর্মী ফিরদৌস দা তারা প্রশ্ন করছেন ওয়াই সুজিত বসুর বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট, তাপস রায়ের বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট? যদি বাংলার মানুষকে আপনার যুক্তিটা একটু বলে দেন। দেখুন, প্রথমেই বলি আমরা একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকের যে তদন্ত সেটা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতিতে তদন্ত। আপনাদের মনে থাকবে যে সৌমেন নন্দীর মামলায় আদালতে ইডি একটি অ্যাপ্লিকেশন করে বলেছিল যে অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে 200 কোটি টাকার এই যে পুরো দুর্নীতির তদন্তের তারা হদিশ পেয়েছে। তাই আদালত নির্দেশ দিক যাতে সিবিআই এবং ইডি তদন্ত করতে পারে, এবং সেই নির্দেশ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন। পরবর্তীতে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই পুরো নিয়োগ দুর্নীতিতে যে কোর্ট মনিটর তদন্ত হবে তার নির্দেশ দিয়েছিলেন। অতএব আমাদের একটা জিনিস ভুললে চলবে না, আজকের যে তদন্ত হচ্ছে সেই তদন্ত কিন্তু কোর্টের নির্দেশে, এবং সেই তদন্ত হচ্ছে কোর্ট মনিটর তদন্ত। এই যে শাহজাহানের বাড়িতে যে রেশন দুর্নীতির তদন্তের সঙ্গে আজকে তদন্তের একটা পার্থক্য আছে। রেশন দুর্নীতির তদন্ত কিন্তু কোর্ট মনিটর তদন্ত নয়, কিন্তু আজকে যে সুজিত বসুর বাড়িতে যে তদন্ত হচ্ছে, তাপস রায়ের বাড়িতে যে তদন্ত হচ্ছে, সেটা কিন্তু কোর্ট মনিটর তদন্ত। অতএব এই কথা যদি আপনারা অনেকে বলার চেষ্টা করছেন সারাদিন ধরে যে লোকসভা ভোটের আগে এই তদন্ত হচ্ছে, না, কোর্ট মনিটর তদন্ত। আদালতে ইডি প্রথমে একটি অ্যাপ্লিকেশন করে বলেছিল 200 কোটি টাকা তদন্তের তারা প্রাথমিকভাবে হদিশ পেয়েছিল, তাই তারা আদালতের কাছে নির্দেশ চাইছে যাতে সিবিআই তদন্ত হয়, এবং আদালত সেই নির্দেশ দেয়, এবং সেটা সেই যে পশ্চিমবঙ্গ সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছে। তারা এই যে সিবিআই তদন্ত আটকাতে অপারগ হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তারা অপারগ হয়েছে। তারা প্রাণপণে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার যাতে সিবিআই তদন্ত না করে। আজকে বুঝতে পারা যাচ্ছে কেন পশ্চিমবঙ্গ সরকার এই সিবিআই তদন্ত, এই পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। তার কারণ বুঝতেই পারা যাচ্ছে এই সুজিত বসুরা রয়েছে, এই তাপস রায়েরা রয়েছে, ফলে তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। আর একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একজন তৃণমূল নেতার বক্তব্য শোনালেন, যে একদম যুব নেতা, যে সে বলছে ইডি প্রয়োজন হলে ইডিকে আক্রমণ করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে এটা একটা থ্রেট। এই অবস্থায় দাঁড়িয়ে আমি সাধারণ জনগণকে আহ্বান করব যে আপনারা এদের কোনো কথায় প্ররোচিত হবেন না। এইটা বেআইনি কাজ, একেবারে আইন ভঙ্গ, অপরাধ।